সাংগঠনিক সম্পদ সেই জায়গায় যে প্রত্যেকটা ওয়ার্ডের তারা দায়িত্বশীল আছে। এই সমন্বয়হীনতার যে কথাটা চালু হয়ে মুখে আসছে এটা দীর্ঘদিন থেকে আমরা আলোচনায় আছে। আমরা এটা ভাবি এটা চূড়ান্তভাবে রাজনীতিক একটা ঝুঁকি সামনে অবস্থান করছে, কারণ দলের জন্য এবং মনে করেন যারা আমরা যারা রাজনীতি করছি সবার জন্যই মঙ্গল। এখানে সমন্বয়হীনতার কথা হয়েছে, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছে কোনো জিনিস কন্ট্রোলের বিষয় হোক, কোনো জিনিস আলোচনার বিষয় হোক, এরা সভাপতি সাধারণ সম্পাদক যদিও আমাদের বাইরে, সেই জায়গায় থেকে যারা যে এখন দায়িত্বশীল আছে এই ইউনিয়নের এই সাংগঠনিক থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা যারা সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আমাদের লেভেলে আছে। এখানে কারণ ডিভাইডেড রাজনীতি আছে। এখানে মনে করেন যে আমরা যদি রাজনীতির সঙ্গে জড়িত সেই জায়গায় এই দায়িত্বশীলরা কিন্তু নিজেদের জায়গায় কিছু পাইলে আপনাকে আপনার দায়িত্ব বুঝে দিচ্ছে, আপনার দেখতে হবে আর ওয়ার্ডের কেউ দায়িত্ব সে পাচ্ছে কিনা এবং ইউনিয়নের কোনো নেতার অবস্থা রয়েছে সম্মানের হানি হচ্ছে কিনা এই টাকাটা আমার মনে হয় খুবই জরুরি। তাইলে সমন্বয়হীনতা আজকে এ পর্যন্ত আসে না। আজকে কারণ হয়েছে খুব আমরা যারা ওয়ার্ডের রাজনীতির সাথে জড়িত বা ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত, যেমন আমি কোনো নেতা নেতা আমি নেতার সাথে গাড়ি বাড়াই, আমার ভালো কোনো পদ চলে কোনো ভাই ওয়ার্ডের একটা সহসভাপতি পদে সাংগঠনিক হিসাবে ভোট করেছি, সেখানে পরাজয় হয়েছে, ভাগ্যে ছিল না হয়নি। এখন যারা দায়িত্বশীল হবে যে জায়গাতে যেখানে আছে তাদের যদি মূল্যায়ন না করে, একে অপরকে যদি না করে, আপনি মনে করেন হক বাবা কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে, হয়তো বা ভুট্টু ভাই বা ওই রশিদ ভাই বা মুসলিম ভাই মনে করছে যে হক হয়েছে সেটা আমার কোনো দায়িত্ব। তাহলে এখানে হক কেন লাঞ্ছিত হয়েছে সে বিষয়ে বাদ বাকি কমিটির লোক ওনাকে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন সাংগঠনিকের ক্ষোভ সে সাংগঠনিক হিসাবে সে অনেক কিছু পাই তার দাবি দেওয়া, সে অনেক কিছু যদি নাও পায় তারপরে তার সম্মানটুকু তাকে দেওয়া উচিত ছিল। এখানে সমন্বয়হীনতার অভাব, যেখানে সমন্বয়হীনতার অভাবের কারণে যে কোনো বিষয়ে তাকে লাঞ্ছিত হতে হয়। সে একটা দায়িত্বশীল, তার কাছে 5টা লোক আসতে পারে 5টা প্রয়োজনের জন্য। এখন প্রয়োজনের সময় সে যদি প্রয়োজন না মিটাতে পারে, 2 জনেরও না মিটাতে পারে, তাহলে তার নেতৃত্ব কিন্তু ওইভাবে থাকে না। আপনি যদি আপনার দিক বিবেচনা করেন, আপনি যদি মনে করেন যে আমি ভুট্টু ভাইকে বলি, ভুট্টু ভাই পরে যদি মনে করেন যে এখানে ভুট্টু ভাইকে যে সমন্বয়হীনতায় চলছে ওকে একটা কার্ড বলেন, একটা স্লিপ বলেন, কোনো কিছু 5টা দিল বা 2টি দিল বা দিল না, কিন্তু দেখা যাচ্ছে হক মামা পাচ্ছে বা টুটু ভাই পাচ্ছে বা মনে করেন ভুট্টু ভাই এই আইডালক পিন্টু ভাই পাচ্ছে, কিন্তু তারা নিজে কিছু বলছে না। এই জিনিসটা কি বলা উচিত না যে সবাই সমন্বয়হীনতা থেকে বাড়িয়ে আসতে হলে এটা আলোচনায় আনতে হবে যে আমাকে কেন ঠকাইছে বা ইউনিয়ন সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সে এগুলো থেকে কেন বঞ্চিত হয়েছে, তার জায়গায় তাকে দেখতে হবে। আর যদি এভাবে না দেখার কারণে এই যে সমন্বয়হীনতা, মনের ক্ষোভ, দুঃখ এগুলো বাড়তেই থাকবে, এটা কখনো শেষ হবে না। আর এগুলোর জন্য সর্বপ্রথম আমি দায়ী করবো প্রত্যেকটা ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছে তাদেরকে মুখ খুলতে হবে, তাদের যারা তারা বলবে যে আমাদের দাবি দেওয়া। কিন্তু সেই সমন্বয়হীনতা থেকে বাড়ি আসতে হলে এখন আপনার মনে করেন যে একটা ওয়ার্ডের দায়িত্ব আছে, আপনার ক্ষোভ আছে থাকবে। আমি মনে করেন কদিনে আমার ক্ষোভ আছে, আমি যদি ঘুরে বেড়াই দেখা যাচ্ছে আমার বেলায় যদি একটা কাজ দিই সে কাজটা সম্পূর্ণ হচ্ছে না, তাহলে আমি এক জায়গায় বঞ্চিত হয়েছি। আপনি বলছেন আপনার দুঃখ, আমি বলছি আমার দুঃখ, স্বাভাবিক কারণে এভাবে ঘটে আসছে। তো আমি পরিশেষে একটু কথাই বলবো যে রাগ ক্ষোভ যে যেখানে যে যতটুকু ত্রুটি আছে এই সমন্বয়হীনতার ভাবে যে করার জন্য যে ত্রুটিগুলো আছে আমরা সবাই সম্মিলিতভাবে এক জায়গায় বসে এটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করবো, এটা আমার প্রত্যাশা। আশা করি সকলে ব্যাপারে মনোযোগ দেবেন। ধন্যবাদ। আসসালাম।